এসে গেছি পাটুলি। দূরে দেখুন ডান দিকে, ওটাই পাটুলি চেনার সব থেকে ভালো উপায়। আজ সাইক্লিং করতে এসে এটা নোটিস করলাম, নোটিস করেই বেশ ভালো লাগলো। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ব্র্যান্ড নিউ ভিডিও। আজ সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদার দারুণ সুন্দর, মনসুনের মধ্যেও এখন বৃষ্টি হচ্ছে না, তাই একদম বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। আর আজ আমার ডেস্টিনেশন হলো পাটুলি। পাটুলিতে শুনেছি আমি ফুড জয়েন্টের একটা এক্সটেনশন করেছে, সেটাই আজ দেখতে যাচ্ছি। কতটা কি এক্সটেনশন করেছে, কি কি আরও নতুন দোকান খুললো, সেগুলো একটু এক্সপ্লোর করব। এর আগের দিন সাইক্লিং করতে গিয়ে আমি দেখেছি বেশ কিছু দোকান রয়েছে, তবে সেগুলো বন্ধ। আজ নতুন কিছু হলো নাকি সেটাই দেখতে যাচ্ছি, তোমাদের এই ভিডিওতে পুরোটা বলবো। এসে গেছি পাটুলি। দূরে দেখুন ডান দিকে, ওটাই পাটুলি চেনার সব থেকে ভালো উপায়। আমার ভালোবাসার কেয়ার অফ ফুটপাথ। আরেকটু দূরে লেখা আছে পাটুলি। তো যারা পাটুলিতে নতুন, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফুটপাথ। অবশ্যই এখানে একবার হলেও আপনারা ভিজিট করবেন, কখনো যদি টাইম পান। এই জায়গাটা সন্ধেবেলায় অ্যাক্টিভিটি দুর্দান্ত, বসার জায়গা এখানে প্রচুর আছে। আর তার সাথে আছে অসংখ্য ছোট ছোট ফুড জয়েন্ট, যেখানে আপনারা ইভিনিং স্ন্যাক্স খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আমার ভালোবাসার কলকাতা ওই দিকটাতে দেখা যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে আমার ভালোবাসার পাটুলি। আর আমি ঠিক তার অপোজিটে, মানে আমি যখন ফিরবো তখন ওই পাশের লেনটা দিয়ে ফিরবো। আমি এসেছি এই দিক থেকে, রাস্তাটা যাচ্ছে সোজা এইদিকে। নতুন যে ফুড জয়েন্টগুলো করেছে সেটা একদম পাটুলি ফ্লাইওভার ওঠার মুখেই। তার আগে যেটা করেছে সেটা হলো একটা ফুটব্রিজ। ফুটব্রিজটা অনেকদিনই আন্ডার কনস্ট্রাকশন ছিল, আজ দেখলাম এটা খুলে দিয়েছে এবং মানুষও যাতায়াত করছে। তো আমি আজকে সাইকেল নিয়ে এসেছি, সাইকেল কোথাও রাখবো সেটা ঠিক নেই বলে আমি আজ উঠলাম না। একদিন আমি এমনি আসবো, এমনি এসে উঠবো। আজকে একটু দেখাই ফুটব্রিজটাকে। দুপাশ থেকে অ্যাক্সেস করা যাবে। এই দিক থেকে এই যে শুরু হচ্ছে ফুটব্রিজ, গিয়ে একদম ওখানে আপনি নেমে যেতে পারবেন। আর ওই দিক থেকেও অ্যাক্সেস করা যাবে, কারণ এখানে রোড সাইডে মাঝখানে এরকম ফেন্সিং রয়েছে। আপনি কখনোই ওই দিক থেকে এদিকে এসে ক্রস করতে পারবেন না, অনেকটা রাস্তাই এরকম। সেক্ষেত্রে এই ফুটব্রিজটা হয়ে বেশ ভালোই হয়েছে পেডেস্ট্রিয়ানদের জন্য। একদিক থেকে অন্য দিকে যাওয়াটা এখন খুব বেশি ইজি হয়ে গেল। তো চলুন সামনের দিকে যাই। এবার চলুন আপনাদের পাটুলির ফুড জয়েন্টের এক্সটেনশনটা দেখাই। চলে এসেছি আমি এক্সটেনশনের দিকে। এই সামনের দিকে হলো পরপর দোকান। চলুন দোকানগুলোকে দেখাই কী কী দোকান এখানে করেছে। আর এখানে এরকম বসার জায়গা করে দিয়েছে লাইন দিয়ে। ওই ফুড জয়েন্ট আর মেন ফুড জয়েন্টের মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে। মাঝখানে দক্ষিণেশ্বরের মন্দিরের যে রেপ্লিকা রয়েছে সেটা রয়েছে, এবং এখানে এতটাই ভিড় সন্ধ্যাবেলা হয় যে রীতিমতো বসার জায়গা তো পাওয়াই যায় না। তো এই দিকটাতে একটা এই এক্সটেনশনটা করে একটা সুবিধা হয়েছে যে ওখানে যে ভিড়টা আছে সেটাকে অনেকটা কমানো যাবে। তবে এখানের একটা ডিসঅ্যাডভান্টেজ আমি দেখেছি, এখানে যেহেতু পার্কিংটা রোড সাইড পার্কিং, সেক্ষেত্রে কিন্তু পার্কিংয়ের একটা প্রবলেম থেকেই থাকে। সন্ধ্যাবেলা সবাই পার্কিংয়ে জায়গা পায় না, প্রচুর গাড়ি এখানে আসে। ওই জায়গাটা আগে পার্কিং ছিল, এখান থেকেই এক্সটেনশনটা করেছে। এখন পার্কিংটা কোথায় করবে সেটা একটা ব্যাপার। তো সন্ধ্যাবেলা একদিন এসে দেখতে হবে যে পার্কিং কোন দিকে করেছে। তো এক্সটেনশনটাতে এখনও খুলেছে কিনা আমি জানি না, মনে হয় এখনও খোলেনি, দোকানগুলো খুবই নতুন। তো চলুন দেখি কী কী দোকান এখানে আছে। ফুড লাভার এবং ফুড ব্লগারদের জন্য একটা খুব ভালো নিউজ, সেটা হলো পাটুলি ফুড পার্কের এক্সটেনশন করে দিয়েছে। এই আমার পেছনে দেখছেন দোকানগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা একদম পাটুলি ফ্লাইওভার থেকে নেমেই অপোজিটে, আমাদের অতটা যেতে হবে না। আর একটা জিনিস যেটা অ্যাডভান্টেজ সেটা হলো ওই ফুড পার্কে যা রাশ, যা ভিড়, যে কোনো ছুটির দিন
হলিডে হোক উইকডেজে হোক সেই ভিড়টা কমাতেই এখানটাতে এক্সটেনশনটা করেছে, আর সাথে করে দিয়েছে একটা ফুটব্রিজ। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসছেন তাদের জন্য আরেকটা সুবিধা হলো অপোজিট আমাদের ফুটব্রিজটা জাস্ট ক্রস করেই চলে আসতে পারবে। এখানটার নাম দিয়েছে ফুড ওয়াক। আমরা ওই দিকটা দেখেছিলাম হলো ফুটপাথ, এখানটা হয়েছে ফুড ওয়াক। অনেকগুলো দোকান আছে, ওখানে কতগুলো দোকান আছে, ওইখানে প্রায় কতগুলো দোকান আছে। এখনও কনস্ট্রাকশন চলছে, খোলেনি, তবে দেখে যা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খুলে যাবে। এবার বলি এইখানে পৌঁছাবেন কি করে। এইখানে পৌঁছানোর সব থেকে ভালো উপায় হলো প্রাইভেট ভেহিকেল। আপনার সাথে 2 হুইলার বা 4 হুইলার যদি থাকে তাহলে সহজেই এখানে চলে আসতে পারবেন, পার্কিং এখানে আসে। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা এই পাটুলি ফ্লাইওভারের কাছে নামবেন। এই পাটুলি ফ্লাইওভার থেকে আপনাকে একটু এগিয়ে ওই ফুটব্রিজটা পর্যন্ত যেতে হবে। ফুটব্রিজটা ক্রস করেই এই পাশে হলো পাটুলির এই ফুড জয়েন্ট। এদিকে আসলে আপনি দুটো ফুড জয়েন্টই এক্সপ্লোর করতে পারবেন, এই এক্সটেনশনটাও এক্সপ্লোর করতে পারবেন, আবার আপনি সামনের দিকে যেটা রয়েছে সেটাও এক্সপ্লোর করতে পারবেন। আপনাকে আর কষ্ট করে এগিয়ে যেতে হবে না। এখানে লেখা রয়েছে আমার ভালোবাসার কলকাতা ফুড ওয়াক। আমরা ওই দিকটাতে দেখেছি লেখা আছে ফুটপাথ, আর এখানটাতে লেখা রয়েছে ফুড ওয়াক। অনেকগুলোই দোকান। সো এই দোকানগুলো এখনও কনস্ট্রাকশন, লাইট পড়েনি এখনও। ওখানটা দেখা যাচ্ছে লাইটের কানেকশন সবে দেওয়া রয়েছে, লাইট পড়েনি। দেখে যা মনে হচ্ছে অনেকটাই রেডি, জাস্ট ইনগুরেশনটা বাকি আছে। ভালোই হবে, এদিকটাতে রাশ অনেকটা কমবে, লোকে এখানটাতে বসতে পারবে। এখান থেকে শুরু হয়েছে টেস্টি ফুড, পুষ্টিতে ভরপুর। আর দোকানগুলোর নাম এখনও পর্যন্ত নেই, মানে এই দোকানগুলো এখনও পর্যন্ত অ্যালটেড নয়। কি সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকটা দোকানের একটা ভাইব্রেন্ট আলাদা আলাদা কালার। আজ সাইক্লিং করতে এসে এটা নোটিস করলাম, নোটিস করেই বেশ ভালো লাগলো। ইনগুরেশন হওয়ার পর আসা যাবে। তো ছোট্ট একটা ভিডিও, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও। টাটা।